আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে প্রজেক্ট তৈরি করা। আমাদের এখানে তিনটা প্রজেক্ট রয়েছে: দরখাস্ত তৈরি করা, বায়োডাটা তৈরি করা এবং একটা নোটিশ তৈরি করা। তো এতদিন আমরা যে কাজগুলি শিখছি সেই কাজগুলি হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেখাকে কিভাবে সাজাবো, গোছাবো, লেখা ছোট বড় করব বা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করব, এইগুলি আমরা শিখছি। কিন্তু এইগুলি কিভাবে বাস্তবে ব্যবহার করব সেই কাজগুলি এখন আমরা শিখব। তো যে কোনো কাজ করতে হলে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। এই মাইক্রোসফট ওয়ার্ড যদি হাফ স্ক্রিন আসে তাহলে আমরা ফুল স্ক্রিন করতে চাইলে এই বক্সে ক্লিক করব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমরা যদি কোনো কাজ করতে চাই, সর্বপ্রথম কাজ হচ্ছে পেজ সেটআপ করা। যেহেতু আমরা এটা প্রিন্ট করব সেহেতু আমাদের অবশ্যই পেজ সেটআপ করে প্রথমে কাজ শুরু করতে হবে। আমরা পেজ সেটআপ করা শিখব। এই পেজ লেআউট ট্যাবে ক্লিক করে মার্জিন কমান্ডের ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে লেখা আছে কাস্টম মার্জিন। এই কাস্টম মার্জিন থেকে আমরা কোন পাশে কতটুকু মার্জিন দিব, এখান থেকে মার্জিন টপ অর্থ হইল উপরে, বটম অর্থ নিচে, লেফট অর্থ বামে, রাইট অর্থ ডানে। এখন যদি আমরা উপরে কতটুকু মার্জিন দিব এখান থেকে আমরা সেট করে দিতে পারি। আমরা একটা দরখাস্তর জন্য যদি মার্জিন তৈরি করতে চাই তাহলে এখানে দেব 1.5, মানে হচ্ছে 1.5 ইঞ্চি। উপরে 1.5 ইঞ্চি খালি রাখি না। আবার আমরা যদি লেফটে খালি রাখতে চাই 1.5, আর বটম এবং রাইটে আমাদের 1 ইঞ্চি দরকার হয় না। দরখাস্তর ক্ষেত্রে 0.5 দিলেই যথেষ্ট। 0.5 মানে হচ্ছে হাফ ইঞ্চি, 1 ইঞ্চির অর্ধেক। তাহলে আমরা মার্জিন সেট করলাম। এবার যদি আমরা কাগজের সাইজ কতটুকু হবে এটা সেট করতে চাই তাহলে পেপারে ক্লিক করে এখানে কি লেখা আছে, পেপার সাইজ। পেপার সাইজে এখানে A4, আমরা দরখাস্তটা A4 এ করব। এবার ওকে বাটনে ক্লিক করলে এই ইগনোরে ক্লিক করতে হবে, তাহলে আমাদের কাগজের পেজ সেটআপ হয়ে গেছে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ করা। আমরা কি করি, ম্যাক্সিমাম সময় লেখা শেষ করে তারপরে সেভ করি, এটা উচিত না। মানে পেজ সেটআপ করার পরবর্তী সময় কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করতে হলে অফিস বাটনে ক্লিক করে সেভে ক্লিক করতে হবে। এখানে ফাইল নেম doc1 রয়েছে, এখানে আমরা যদি কি দিব, APPLICATION অ্যাপ্লিকেশন 1, এই নাম দিয়ে আমরা এই ফাইলটা সেভ করব। সেভে ক্লিক করলাম। সেভ হয়েছে না হয়েছে কিভাবে বুঝবো, ওই যে উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন 1 মাইক্রোসফট ওয়ার্ড। তারপরে আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার আগে আমাদের লেখার সাইজ কতটুকু হবে সেটা অবশ্যই নিশ্চিত হতে হবে। অফিসিয়াল লেখার ক্ষেত্রে এখানে লেখার সাইজ হবে, ইংলিশের ক্ষেত্রে সর্বনিম্ন 10, সর্বোচ্চ 14। ইংলিশের ক্ষেত্রে লেখার সাইজ হবে সর্বনিম্ন 10, সর্বোচ্চ 14। আর বাংলার ক্ষেত্রে সর্বনিম্ন 12, সর্বোচ্চ 16। এটা হচ্ছে ভিতরে লেখার সাইজ। আর যদি আমরা শিরোনাম জাতীয় কিছু লিখি তাহলে সেটার সাইজ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী 24 বা 30, 36 এরকম দিতে পারবো। তাহলে এখন আমরা যেহেতু একটা দরখাস্ত তৈরি করব, ইংরেজি দরখাস্ত, তাহলে এই লেখার সাইজ কত দিব, 14। তারপরে আমরা যে দরখাস্তটা লিখতে চাই এই দরখাস্তটা এখানে টাইপ করব, যেমন টু। তারপরে নিচের লাইনে যদি প্রথমে আমরা তারিখ লিখতে পারি, তারিখ হচ্ছে আজকে কত তারিখ, 11 এপ্রিল 2016, প্রথমে তারিখ। তারপরে অনেকে কি করে, স্পেস দিয়ে ঠেলে পরের মানে লাইন শেষ করে পরের লাইনে যায়। এটা কি নিয়ম?
নিয়ম হচ্ছে এক লাইন শেষ, তারপরে কিবোর্ডে এন্টার বাটন চাপ দিলে নিচের লাইনে চলে যেতে পারবো। তারপরে হচ্ছে টু, THE দা টু দ্য ডাইরেক্টর নাকি, তারপরে কমা, তারপরে আইটি কম্পিউটার সিটি। এইভাবে আমরা পুরো দরখাস্তটা লিখব। এক লাইন থেকে আরেক লাইন লেখার পরে কি করতে হবে, এন্টার দিয়ে নিচের লাইনে যেতে হবে। বাকি দরখাস্তটা কিভাবে করব আমি দেখাচ্ছি। দরখাস্তটা তৈরি করা আছে, আমি জাস্ট এটা কিভাবে করছি এটা দেখাবো। এই যে দরখাস্তটা তৈরি করা আছে, আমরা দেখাচ্ছি কিভাবে তৈরি করছি। আগে তারিখ লিখবো, এন্টার দিয়ে নিচের লাইনে গিয়ে টু, তারপরে দ্য ডাইরেক্টর বা ডাইরেক্টর আইটি কম্পিউটার সিটি ফয়সাল শপিং কমপ্লেক্স চাঁদপুর। চাঁদপুরের পরে একটা এন্টার দিয়ে নিচের লাইনে নামছি, তারপরে কিছু না লিখে আবার এন্টার দিয়ে সাবজেক্টটা লিখছি। কি জন্য? কারণ আমরা বুঝিয়েছি যে এতটুকু পর্যন্ত একটা প্যারা, আর এই দরখাস্তটা এই সাবজেক্টটা হচ্ছে আলাদা একটা প্যারা। এই সাবজেক্টটা লেখার পরে কি করছি, বোল্ড করছি, যেহেতু এটা শিরোনাম। আর এতটুকুকে সিলেক্ট করে আমরা কি করছি, আন্ডারলাইন করছি। তারপরে এন্টার দিয়ে নিচের লাইনে নামছি, আবার এন্টার দিয়ে লেখা শুরু করছি। এই প্যাসেজটা লেখার পরে আমরা এই লেখাটারে সিলেক্ট করে এই জাস্টিফাই করছি। কারণ এই যে এখানে 2-3 লাইন আছে না, 2-3 লাইন থাকলে আমরা কি করব, লেখাগুলি যাতে উভয় পাশে সমান হয় এটা দেখবো নাকি। তারপরে এন্টার দিয়ে আবার নিচের লাইনে গেছি, আবার এন্টার দিয়ে এই প্যারাটা লিখছি। এই প্যারাটাকেও আমরা জাস্টিফাই করে নিছি। তারপরে পরের বাকি অংশ অনুরূপভাবে লিখছি। এই লেখাগুলি লেখার পরে আমরা এই লেখাগুলি লেখার পরে দেখবা বেশি অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত গেছে, পৃষ্ঠাগুলি পুরে না। সেই জন্য কি করছি, লাইন স্পেসিং দিছি। এই যে লাইন স্পেসিং কত দেওয়া আছে, 1.5। সাধারণত লাইন স্পেসিং এই যে 1 থাকে, সিঙ্গেল 1 থাকলে পৃষ্ঠাটা পড়ছে। অনেকে লাইন স্পেসিং না দিয়ে কি করে, লেখার সাইজ বড় করে দেয়। দরখাস্ত যদি সাইনবোর্ডের মতো দেখা যায় তাহলে কি সুন্দর দেখা যাবে? লেখার সাইজ 14-র উপরে দেওয়া যাবে না। আমরা লাইন স্পেসিং বাড়িয়ে দিতে পারি পৃষ্ঠার সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই যে লাইন স্পেসিং 1.5, তাহলে এই যে লেখাটা পৃষ্ঠাটা একদম ফুলফিল হয়েছে, এখন দেখতেও সুন্দর লাগে। এবার প্রিন্ট আউট করতে হলে তো আমরা জানি, অফিস বাটনে ক্লিক করে প্রিন্ট, তারপরে প্রিন্ট ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা একটা দরখাস্ত প্রজেক্ট তৈরি করতে পারি। তো এটা করবা, এটা স্ক্রিনে দেওয়া থাকবে, দেখে দেখে সবাই করবা আজকে।